আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম একাডেমি। আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তার ভিতরে দুইটা পার্ট, একটা সংখ্যা পদ্ধতি আর হচ্ছে ডিজিটাল ডিভাইস। তা সংখ্যা পদ্ধতি আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সবই আপনাদের দেখাইছি। এখন আমি একটা সৃজনশীল দেখাবো, যারা 2026 এবং সামনে যারা পরীক্ষা দিবা তাদের যে এই একটা সৃজনশীল করলে এবং বুঝতে পারলে তোমার আর বাকি কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাজার কথা না। চলো শুরু করা যাক। আমি প্রশ্নটা নিয়েছি যে একটা ফলের নাম আর মূল্য। আপেল দেওয়া আছে 12.75 দশমিকে আছে, কমলা 32.2 অক্টালে আছে, নাশপাতি 6 হেক্সাডেসিমেল আছে, ড্রাগন 10010 এটা বাইনারিতে আছে। এবার আমার কোশ্চেন হয়েছে নাম্বার, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্য যোগফল বাইনারিতে নির্ণয় করো। যোগফল বাইনারিতে নির্ণয় করো। খুবই সহজ, কিন্তু মনোযোগ সহকারে সময় তোমরা দেখবা, ইনশাআল্লাহ পারবা। এখান থেকে ঠিক আছে, এই ব্যতীত আমি বর্তমানে যে অঙ্কটা করাইতেছি এই ব্যতীত ঠিক আছে অঙ্ক থাকবে না ইনশাআল্লাহ, আশা করি 100% ইনশাআল্লাহ এটা কমন আসবে। এরকম কমন এই হুবহু যদি কমন না আসে তাহলে এই আলোকে আসবে। তাহলে আমাদের কি বলছে, দুই প্রকার আপেল। এখন আপেল আমার দেওয়া আছে কত, আপেল দেওয়া আছে আমার 12.7 দশমিক। আমার এটা অলরেডি কিতে আছে, দশমিকে দেওয়া আছে। আমার এতে কি বাইরে দুটো যোগ করে রাখ। পরে আরেকটা বলছি কমলা। কমলা আমার দেওয়া আছে 32.2 অক্টাল। এটা আমার অক্টাল দেওয়া আছে। এখন আমার নিতে হবে কি, দশমিকে বানাই নিতে, কেন দুইটা এক বানাই দিতে, কেন আমাদের বলছে কি যোগ করতে বলছে, দুইটা একসাথে যোগ করে বাইরে দিতে বলছে। তাহলে আমাদের নিতে হবে দশমিকে। আমরা জানি যে কোনো কিছু থেকে দশমিকে যদি যাই, এটা মনে রাখবা, যে কোনো কিছু থেকে দশমিকে গেলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের 32.2 অক্টাল থেকে যদি আমরা দশমিকে নিই, তাহলে আমাদের 32 গুণ হইবে কত, 8 গুণ হইবে কত আমাদের 8। তাহলে আমাদের দশমিকের পর যে কটা সংখ্যা, একটা দুইটা, তাহলে আমাদের এখানে 1 প্লাস 2 অক্টাল, আমরা সর্বশেষ সংখ্যা 0, তাহলে 1 আর 2 দুইটা সংখ্যা হয়ে গেছে, প্লাস 2 অক্টাল। আমরা জানি কি দশমিকের পর যদি আমরা কোনো কিছু করি তাহলে আমাদের এটা কি ইনভার্স। তাহলে 3 × 8 2 ইনটু কোনো কিছু পরে যদি 0 থাকে তাহলে পাওয়ার আছে কত, মানে আছে কত 1, আর 2 ইনভার্স 1 বাই কত 8, ইনভার্স কত 8, তাহলে 3 টা 24 রেখে 2। এখন 2 পয়েন্ট, এখন আমরা এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে কি করতে হবে, ভাগ করতে। কিভাবে ভাগ করতে হবে, সংক্ষেপ যদি আমরা করি তাহলে 2 1 2 নিচে কত 8, তাহলে 24 2 এটা 0.25 আসে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের 26.25 দশমিক এটা আমার আসতে আছে দশমিকে। তাহলে আমি অলরেডি আমরা পাই গেছি যে আমাদের যে 32.2 অক্টাল থেকে 26.25 দশমিক। এখন আমার লিখতে হবে আপেল ও মান যোগফল কে, আপেল ও কমলা যোগফল 12.75 যোগ 26.25। এই দুটো যোগ করলে আমার 39.39 আসে। কত আছে আমার 39 আসে। এবার আমাদের 39 দশমিক থেকে আমাদের যাইতে হবে কিতে, বাইনারিতে। আমাদের বলছে কি একটু মনোযোগ সহকারে, আমাদের উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল, আপেল আর কমলার যোগফলে যেটা বের হইবে ওই বের করা জিনিসের বাইনারি নিতে হইবে। তাহলে বাইনারিতে নিলে আমাদের কি হয়, আমরা জানি বাইনারিতে গেলে আমাদের ভাগ হয়। আমরা বলি দশমিক থেকে যে কোনো কিছু থেকে গেলে, দশমিক থেকে যে কোনো কিছু থেকে গেলে তাহলে আমাদের কি করতে হবে, সব ভাগ করতে হবে। তাহলে আমাদের 38 দিনে
সরি 19 দ্বিগুণে 38 থাকে 1, তাই না? 38 আর 1 কত 39, আমাদের 8 দ্বিগুণে 9 দ্বিগুণে 18 থাকে 1, 8 তারপর 4 দ্বিগুণে 8 1, 2 দ্বিগুণে 4 এবার থাকে না হচ্ছে 0, 2 1 2 0, তারপর হচ্ছে 2 1 মানে এবার আমরা দেখি ভাগের সাথে ভাজ্য ছোট হয়ে গেছে, তাই 0 মাইনাস 1, দিস ইজ এমএসবি আর দিস কি এলএসবি। আমরা লিখতে পারি 39 দশমিক, আমরা নিচ থেকে করব 1 0 0 1 1 1 1, এইটা হচ্ছে আমাদের কি উত্তর। ঘন নাম্বার এটা হলো উত্তর। যদি ঘন নাম্বার যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করি এই আলোকেই তোমার ঘন নাম্বার থাকবে। আমি বুঝনের সাপেক্ষে আমি কোশ্চেনটা মুছতে ফেলাইলাম। এবার আমরা একটু দেখি যে আমাদের নাশপতি আমরা বলছিলাম কি যে যোগ করতে হলে আমাদের আসতে হবে কি বাইরেই আসতে হবে প্রত্যেকটা। তাহলে আমরা যদি এখন দেখি এই যে ড্রাগ নাশপতির, আমাদের এখান থেকে নাশপতি, এখন নাশপতি আছে দশমিকে, আমার যেতে হবে কিতে, যেতে হবে কিতে বাইরেতে যেতে হবে। তাহলে বাইরেতে গেলে আমাদের জানি কি যে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি 22 দ্বিগুণে কত 44 থাকে না 0, তারপর 11 দ্বিগুণে 22, তারপর যাইয়া 5 দ্বিগুণে 10 1 থাকে, 2 দ্বিগুণে 4 1 থাকে, 2 1 2 কিছু থাকে না, এবার বাচকের থেকে বাচক ছোট 0 -1, এলএসবি আর কি এমএসবি। তাহলে আমাদের মান দাঁড়ালো কত 44 10। এখন আমার মানটা দেখতে হবে 1 নিচ থেকে পড়বে 0 1 0 1 1 0 0। এখন এটা হচ্ছে কি আছে বাইনারিতে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক করতে গেলে বা যোগ করতে গেলে বাইনারি, তাহলে আমাদের 8টা বিট প্রয়োজন আছে, 8টা বিটের প্রয়োজন আছে। তাহলে আমি এই জায়গায় পাইছি 6টা, বাকি দুটো পূর্বে আমি 0 দিয়ে বসাই দেব, পূর্বে আমি 0 দিয়ে বসাই দেব। পাইছি আমি দশমিক থেকে আমি বাইনারিতে গেছি কার মান নাশপতি। এবার আমার ড্রাগনের যে মানটা আমার আছে, ড্রাগনের এবার আমাদের এই যে 8 দশমিক, আমাদের মান ছিল কত এই জায়গায় 1 0 0 1 0, এটা বাইনারি ছিল 5টা। এখন আমার বাকি লাগবে কয়টা 8টা করতে, আমার 3টে শূন্য লাগবে। এখন আমার পাইছি কি এটা বাইনারি মান পাইছি। তাহলে কিসের মান পাইছি 18 বাইনারি মান পাইছি। আমি 18 আবার এই জায়গায় লিখে দিলাম সুন্দর করে। এবার আমরা একটা জিনিস এই জায়গায় আমি মুছে ফেলাইছি, একটু খেয়াল করতে হবে। আমাদের প্রথম কোশ্চেনে বলছিল প্রথম হচ্ছে নাশপতি, তারপর হচ্ছে ড্রাগন, যে সর্বশেষ থাকবে তার মান সবসময় মনে রাখবা যে তার মান তোমার 2 এর পরিপূরক করতে হবে। যেরকম আমরা যদি বলতে পারি যে এটা আমরা p ধরতে পারি, এটা আমরা q ধরতে পারি, তাহলে p মাইনাস q পার্থক্য করতে গেলে তাহলে আমি এইটা হচ্ছে আমার p মান আর এইটা হচ্ছে আমার কি মান q মান, q মান। এখন যে বলবে এই জায়গায় যদি আমি মানটা বসাই, তাহলে এটা হচ্ছে 44 মাইনাস কত 18, মাইনাস কত 18। তাহলে আমার এইটার পূর্বে কিন্তু আবার মাইনাস চিহ্ন বসে যায়, এটার পূর্বে আবার কি থাকে মাইনাস চিহ্ন এই বসে যায়। এখন আমি মাইনাস চিহ্ন আমার কি বসে, এবার আমি তাহলে আমি কি বলছিলাম 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এই মানটাকে বিপরীতভাবে ঘুরালে 1 1 1 0 1 1, তারপর হচ্ছে 0 1, এটা আমি কার মান পাইছি 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমরা পাবো কি মান 2 এর পরিপূরক। তাহলে এক আর যোগ করলে কত হয় আমরা জানি 0, ক্যারি থাকে 1, 0 আর ক্যারি 1 যোগ করলে কত 1, আর কিছু নাই, বাকি সব যেগুলো আছে সেগুলো বসাই দেব 1 1 0 1 1 1। এটা বলা হয় 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক।
তোমরা যদি কেউ 1 এবং 2 এর পরিপূরক না বুঝতে পারো তাহলে আমার ইউটিউব চ্যানেলে পূর্বে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমার অঙ্ক শেষের পথে। দেখো আমরা কি করছি যে 2 এর পরিপূরক আমাদের করা শেষ, 2 এর পরিপূরক করা শেষ। এখন আমাদের করব কি, যোগ করব। তাহলে আমাদের 44 দশমিক, আমার এই যে আমরা বের করছিলাম, যে বাইনারি মানটা বের করছিলাম 8 বিটের, দুইটা 0 আবার 1 0 1 1 0 0, এটা বাইনারিতে। এবার আমরা এই জায়গায় বের হয়েছিল যে -18 দশমিক ইকুয়াল, আমার মান বের হয়েছে কত, 1 1 1 0 1 1 1 0, এটা আমাদের বাইনারিতে বের হয়েছে। এখন আমরা কি করব, যোগ করব। আমরা জানি 0 আর 0 যোগ করলে কত হয়, 0 0 আর 1 যোগ করলে হয় 1, আর 1 আর যোগ করলে 0, ক্যারি থাকে 1, 1 আর যোগ করলে 10, আর ক্যারি 1 11। এবার আবার 0 আর 1 যোগ করলে 1, আমার ক্যারি কিছু নাই। এবার 1 আর যোগ করলে 0, ক্যারি 1 হইছে, আবার 0 আর যোগ করলে 1, ক্যারি 1 হইছে 1 0, আবার 0 আর যোগ করলে 1, ক্যারি 1 হইছে কত, 0, আর এই 1 এর 1 বসে গেছে। আর সমান সমান এখন আমরা যদি এই জায়গায় 44 থেকে 44 থেকে যদি মাইনাস যদি 18 যায়, তাহলে আমরা যেখানে থাকে কত, 44 থেকে 18 যায়, আমাদের থাকে 20, 20 আর 2 22, আমার 22 থেকে যে এটা বিয়োগ করলে এখন আমার এসে যায় 22। এখন আমরা দেখতে পারি কয়টা মান, 1 2 3 4 5 6 7 8 9, তাই সর্বশেষ যে 9 নম্বর যে মানটা থাকবে এটা বলা হয় ক্যারি বিট, ক্যারি বিট বা চিহ্নযুক্ত মান, চিহ্নযুক্ত মান। এখন আমরা যদি 9টার পরে এই 9 নম্বর যদি বিটটা যদি বাদ যায়, তাহলে পরপর আমার সর্বশেষ প্রথম থাকে 0, মানে 3টে 0 থাকে, 3টে 0-এর কোনো ভ্যালু থাকে না। পরে যে মানটা, তাহলে আমরা লিখতে হবে যে নাশপতি উত্তরে, নাশপতি ও ড্রাগনের পার্থক্য, পার্থক্য 1 1 0 1 0 ভাই। আমরা কি করব, এটা আসছে কিতে বাইনারি, এর জন্য বাইনারি লিখছি। যদি অঙ্কটা বুঝতে একটু বড় হয়েছে, অঙ্কটা যদি বুঝতে পারো তোমরা, তাহলে সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের সমস্যা থাকবে না আশা করি। তারপর যদি বুঝে না থাকো কমেন্ট করবা, আর কমেন্ট করবার পর যদি না বুঝো আমি তোমাদের বুঝিয়ে দেবো আবার নেক্সট একটা পার্টে। সকলকে ধন্যবাদ, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবো। সকলকে ধন্যবাদ।